আগের ভিডিওতে আমি দেখাতে পারিনি যে আমার আম্মু শখের মুরগিগুলো শেষমেশ কেন জবাই করা লাগলো, আর এই মুরগিগুলোতে আমি কি কি রেসিপি বানিয়ে খেলাম সেটাও দেখাবো। অতিরিক্ত গরম হওয়ার কারণে ব্রয়লার মুরগি এখন বেশি দিন থাকছে না, তাই আমি আম্মুকে বললাম এই দুটারও অনেকটাই বয়স হয়ে গেছে, নাহলে কখন বলে পটল তুলে বসে থাকে তখন এটাও পাবা না। এসব কথা শুনে তো আম্মু শেষমেশ রাজি হয়ে যায় আর জবাই করার পারমিশনও দিয়ে দেয়, আর এটা শুনে তো আমার সেই লেভেলের একটা ঈদ লেগে যায়। তাই আমি আর দেরি না করে শুভ কাজটা সেরে ফেললাম, আর আজকে সন্ধ্যাবেলা হবে সেই লেভেলের একটা রেসিপি। কি কি রেসিপি খাবো আপনারা কমেন্টে জানান। কিন্তু আপনারা বিশ্বাস করতে পারবেন না, এই মুরগি দুইটা যখন বাচ্চা অবস্থা কিনেছিল তখনই আমি চিন্তা করে রেখেছিলাম যে এই মুরগি দুটো বড় হলে আমি ক্রিসপি চিকেন বানিয়ে খাবো। আজকে সেই দিন চলে এসেছে, তাই ক্রিসপি চিকেন খাওয়ার জন্য প্রথমে চিকেনের সাইজটা একটু বড় সাইজ করে নিলাম, তারপর কাঁটা চামচ দিয়ে সুন্দর করে ফোটা ফোটা করে নিলাম। এটা করার কারণ হচ্ছে যাতে মাংসতে মশলাগুলো ভালো করে ঢুকে যায়। এরপর মাংসের উপরে আদা রসুন হলুদ মরিচ লবণ তেল সুন্দর করে মাখিয়ে ম্যারিনেট করার জন্য 2 ঘন্টা রেখে দিলাম। অন্যদিকে ক্রিসপি চিকেন বানানোর জন্য ময়দাটা তৈরি করে নিচ্ছি। এটাতে খুব বেশি লাগে না, হলুদ মরিচ লবণ দিয়ে ময়দাটা সুন্দর করে মাখিয়ে নিলেই হয়ে যাবে। তবে একটু চালের আটা যদি অ্যাড করতে পারেন তাহলে মচমচা ভাবটা আসবে, যেটা আমিও করেছিলাম। 2 ঘন্টা পরে চলে আসলাম ক্রিসপি চিকেন ভাজার জন্য। প্রথমে চিকেনের পিসগুলোকে তৈরি করা ময়দাতে দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে, মানে ভালো করে চেপে চেপে একদম ময়দাটা লাগাতে হবে। তারপর সেটাকে একটা ঠান্ডা পানির পাত্রের ভিতরে 30 সেকেন্ডের মতো রেখে দিতে হবে। দেন এটাকে আবার ময়দাতে দিয়ে দিতে হবে, আর ভালো করে ময়দাগুলো আবার হাতে চেপে চেপে লাগিয়ে নিতে হবে। আর তেল যখন একদম হিট হয়ে যাবে তখন চিকেনগুলো ছেড়ে দিতে হবে, আর 15-20 মিনিট প্রায় লো হিটে ভাজতে হবে। এইসব প্রসেস আপনি যতটা ভালো করে মেনটেন করবেন আপনার ক্রিসপি চিকেন ততটাই ক্রিসপি হবে। আর ফাইনালি আমাদের ক্রিসপি চিকেন রেডি। আর সত্যি বলতে ভাই এটা সস দিয়ে খেতে সেই মজা। আমি এখন ক্রিসপি চিকেন খাই, আর আপনারা লাইক সাবস্ক্রাইব করুন। টাটা বাই বাই।